যত্ন মানে কেবল দায়িত্ব নয়, এটা একটা অনুভূতি, এটা একটা ভালোবাসা। আমরা এক অদ্ভুত সময়ে বাস করছি। আমাদের চারপাশটা এখন যান্ত্রিকতায় ঠাসা। আমরা সাফল্যের পেছনে ছুটছি, ক্যারিয়ার করছি, ব্যাংক ব্যালেন্স বাড়াচ্ছি, দিনের পর দিন চেষ্টা করে যাচ্ছি কী করে উপরে ওঠা যায়। কিন্তু দিন শেষে যখন আয়নার সামনে দাঁড়াই, তখন এক গভীর শূন্যতা আমাদের গ্রাস করে। এই শূন্যতা কিসের বলতে পারেন আপনি? এই শূন্যতা হলো সেই অকৃত্রিম যত্নের, যা আমরা আমাদের প্রিয়জনদের থেকে আশা করি, কিংবা যা আমাদের দেওয়ার কথা ছিল। অনেকে মনে করেন প্রিয়জনের যত্ন নেওয়া মানে তাদের আর্থিক নিরাপত্তা দেওয়া বা দামি উপহার কিনে দেওয়া। কিন্তু এটা কি সত্যি? না। সত্যিটা হলো, যত্ন কোনো বস্তু নয়, এটা একটি নীরব ভাষা। প্রিয়জনের যত্ন নেওয়ার অর্থ হলো তার নীরবতা বুঝতে পারা। যখন কেউ বলে আমি ভালো আছি, তখন তার চোখের কোণে জমে থাকা ক্লান্তিটুকু পড়ে ফেলতে পারার নামই হলো যত্ন, নামই হলো ভালোবাসা। আমরা যখন কাউকে মন থেকে ভালোবাসি, যখন কারো যত্ন করি, যখন কারো কথা মন থেকে ভাবি, তখন আমাদের প্রধান কাজ হয় তার মানসিক প্রশান্তির আধার হওয়া। পৃথিবীর সবাই লড়ছে, কেউ জীবিকার জন্য, কেউ অস্তিত্বের জন্য। এই লড়াইয়ের মাঝে দিন শেষে একজন মানুষ কেবল এমন একজনকে খুঁজে যার কাছে তার সমস্ত অস্ত্র নামিয়ে রেখে বলতে পারে, আমি ক্লান্ত। কিন্তু এবং সেই ক্লান্তি দূর করার জাদুকরী স্পর্শটাই হলো যত্ন বা ভালোবাসা, যেটা আমরা সময়ের অভাবেই দিতে পারি না, নিতে পারি না। আমরা প্রায়ই বলি এখন অনেক ব্যস্ত, অনেক কাজ আছে, অনেক ধরনের ব্যস্ততা দেখাই, পরে কথা বলবো, এখন সময় নেই। এই পরে শব্দটি অনেক সময় আর আসেই না, জীবন থেকে সারা জীবনের জন্য হারিয়ে যায়। এই পরে পরে করতে জীবনটাই পার হয়ে যায়। প্রিয়জনের প্রতি যত্নের প্রথম এবং প্রধান শর্ত হলো তাকে সময় দেওয়া, তার যত্ন করা, তাকে ভালোবাসা। কিসে তার ভালো লাগে, কিসে তার মন্দ লাগে, যত কাজই থাকুক, যত ব্যস্ততাই থাকুক, সেদিকে খেয়াল রাখা। আপনি কাউকে হীরা জহরত দিতে পারেন, কিন্তু তাকে দেওয়া আপনার জীবনের 5টা মিনিট কখনো ফিরে আসবে না। আপনি যখন কাউকে সময় দিচ্ছেন, তখন আপনি আসলে আপনার জীবনের একটি অংশ তাকে উপহার দিচ্ছেন, তাকে একগুচ্ছ ভালোবাসা উপহার দিচ্ছেন। এই বিনিয়োগের কোনো বিকল্প নেই। অনুপ্রেরণা পেতে হলে আমাদের বুঝতে হবে যে পৃথিবীর সব সাফল্য তুচ্ছ হয়ে যায় সেই সাফল্য ভাগ করে নেওয়ার মতো কোনো মানুষ পাশে না থাকে। মানুষ হিসেবে আমরা সামাজিক এবং আবেগপ্রবণ জীব। আমাদের মস্তিষ্কের ডোপামিন বা অক্সিটোসিন হরমোনগুলো তখনই নিঃসৃত হয় যখন আমরা প্রিয়জনের সান্নিধ্যে থাকি বা তাদের থেকে ইতিবাচক সাড়া পাই। প্রিয়জনের যত্ন নিলে কেবল সেই মানুষটিই ভালো থাকে না, বরং আপনার জীবনে মানসিক শান্তিটারও অনেক বেশি উন্নতি হয় এবং আপনি নিজেও কিন্তু অনেক ভালো থাকেন। এটা একটি দ্বিমুখী রাস্তা। আপনি যখন আপনার বাবা মায়ের কপালে হাত বুলিয়ে দেন এবং তাদেরকে বলো কেমন আছো তোমরা, তাদের খোঁজ খবর নেন, তাদের ভালোবাসেন, তাদের যত্ন নিন, যখন জীবনসঙ্গী হাতটা শক্ত করে ধরেন কিংবা বন্ধুর বিপদে পাশে দাঁড়ান, তখন আপনার ভেতরে এক ধরনের ঐশ্বরিক প্রশান্তি কাজ করে। এই প্রশান্তি আপনাকে জীবনের অনেক বড় বড় বাধা অতিক্রম করতে শক্তি যোগায়, আপনাকে জীবনের সাফল্যর পথে এগিয়ে নিতে সাহায্য করে। মানুষ সব ভুলে যেতে পারে, কিন্তু আপনি তাকে কেমন অনুভব করিয়েছিলেন এবং আপনি তাকে কতটা ভালোবেসেছিলেন, কতটা কষ্ট দিয়েছিলেন, সেটা কিন্তু সে কোনো দিন ভুলে না। প্রিয়জনের যত্ন নেওয়ার আসল পরীক্ষা হয় খারাপ সময়ে। যখন একটা মানুষ অসুস্থ হয় কিংবা একটা মানুষ খারাপ সময়ের মধ্য দিয়ে যায়, তাকে দেখার মতো কেউ থাকে না। যখন কেউ ব্যর্থ হয়, সমাজ যখন তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে, সমাজ যখন তাকে ছোট চোখে, নিচু চোখে দেখে, তখন তার আত্মবিশ্বাস তলানিতে গিয়ে ঠেকে, তখন তার আত্মবিশ্বাস চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। মানুষ তাকে নিমিষেই মেরে ফেলতে চায়। সেই মুহূর্তে আপনার একটি কথা, আমি আছি তো, কিসের ভয় বলো। আমি পুনর্জন্ম দিতে পারি, আপনি তাকে চাইলে পুনর্জন্মও দিতে পারেন।
আপনি চাইলে তার ভেতরের মানুষটাকে জাগিয়ে তুলতে পারেন। আপনি চাইলে তাকে ভালোভাবে বাঁচতে শেখাতে পারেন। এই অনুপ্রেরণা, এই অনুভূতি